আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভালো মন্দ, ভালো থাকা, মন্দ থাকা, পবিত্র অপবিত্র, অন্যায় অপরাধ, তারপরে এগুলো দেখে তারপর খারাপ জিনিস দেখে বা অপচয় দেখে বা মানুষ অন্যের ভালো দেখে আমরা অনেক সময় চমৎকৃত হয়ে যাই যে আমরা তারা অন্য অপরাধ করেও, অমুসলিম হয়েও ইত্যাদি, যারা ইসলাম মানে না, ইসলাম থেকে দূরে আছে বা অমুসলিম, তারা যারা মেনে চলে, ইসলাম আল্লাহ রাসূল মেনে চলার চেষ্টা করেন, তারা চাইতে যারা অমুসলিম বা মুসলমান হয়েও যারা নাকি ইসলাম মানে না, তা খুব ভালো আছে। আসলে আসল কথা হচ্ছে রিজিকে যার যতটুকু আছে সে ততটুকু পাবে। আর আর শুধু রিজিক থাকলে হবে না, চেষ্টা আমাদের করতে হবে। তো চেষ্টা এবং রিজিক যা আছে তা মিলে যাবে, কিন্তু চেষ্টা আমাদের করতে হবে। তো যাই হোক, আমার কথা না বলে আল্লাহ কী বলছে সেটা বলি। সেটা বলছে, বলো, মন্দ ও ভালো এক নয়, যদিও মন্দের আধিক্য তোমাকে চমৎকৃত করে। হে বোধসম্পন্নরা, আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। এখানে অল্প কথা আল্লাহ কত কিছু বুঝাইছে। ভালো মন্দ অথবা পবিত্র অপবিত্র, এগুলো কি সমান হতে পারে? না, সমান হতে পারে না। তারপর কি বলছে? এ বোধ সম্পন্ন। এখানে বোধ সম্পন্ন দ্বারা বলছে যারা এই চিন্তা করে, বুঝে এবং সেই অনুযায়ী চলাফেরা করে, যে এটা ভালো, এটা খারাপ, এটা করা যাবে, এটা করা যাবে না, এগুলো মেনে চলার চেষ্টা করে, আল্লাহ রাসূলের কথা মেনে চলার চেষ্টা করে, এটা কি এক হতে পারে? না, এক হতে পারে না। এটা যারা বোঝে, এটাকে বলছে যে এই বোধ সম্পন্নরা, তোমরা আল্লাহকে ভয় করো। আমরা যদি আল্লাহকে ভয় করতে পারি, তাহলে এই খারাপ কাজ, অন্যায় কাজ, অপচয়, অপরাধ, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, তারপর বেপরদা চলা, ইত্যাদি যত গুনাহ কাজ আছে, যত অন্যায় কাজ আছে, যে আমরা তার থেকে বিরত থাকতে পারবো যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি, আমরাগুলো বুঝতে পারি। সুতরাং আমরা চেষ্টা করি, আল্লাহকে ভয় করার চেষ্টা করি, তাহলে আমরা সফলকাম হতে পারবো। হাদিসে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অল্প ও প্রয়োজনের অপেক্ষা যথেষ্ট জিনিস সেই অধিক জিনিস হতে উত্তম, যা মানুষকে আল্লাহ স্মরণ হতে গাফেল ও উদাসীন করে ফেলে। তাহলে এখানে বোঝানো হয়েছে যে আমরা প্রয়োজনের চাইতে অধিক ব্যয় করব না। যদি করি তাহলে আমরা গাফেল অথবা উদাসীন, আল্লাহ রাসূল স্মরণ থেকে উদাসীন হয়ে যেতে পারি। তাই আমরা অপচয় থেকে নিজেকে হেফাজত রাখার চেষ্টা করব। যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যয় করব, ততটুকুই করব। শুধু ব্যয় করার ক্ষেত্রে না, সব ক্ষেত্রে। তো আশা করি বুঝতে পারছেন। আর এই এই বলে আমি হাদিসটা বলে এই হাদিসে আমি শেষ করতে চাচ্ছি।